আসসালামু আলাইকুম, শুভ সকাল। বান্দরবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বান্দরবনের চতুর্থ দিন, অর্থাৎ আজকে আমরা ব্যাক করব আবার সেই ব্যস্ত শহর, ইট পাথরের শহরে আবার ফিরে যেতে হবে। তো যাই হোক, আমরা সকালে উঠে রেডি হয়ে খেয়ে দিয়ে বের হয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাকলাই ঝর্ণায়। এই হলো আমার টিম মেম্বাররা, সবাই যাচ্ছে আস্তে আস্তে করে। আমার মনে হয় সবারই কম বেশি একটু মন খারাপ, কারণ পাহাড় ছেড়ে আসলে যেতে ইচ্ছে করে না, কিন্তু বাস্তবতার নিরিখে বলতে গেলে আমাদের যেতে হয়। হোয়াটএভার, যাচ্ছি। যেতে যেতে পথে অনেক কিছু দেখব, সো সাথেই থাকুন, দেখতে থাকুন। কেমন লাগতেছে ভাই? ভাই অবস্থা খুব খারাপ। প্রায় 4 ঘন্টা ট্রেকিং করে আসলাম। 4 ঘন্টা? মাত্র 2 ঘন্টা আসছেন, তাই এমন অবস্থা। মনে হইতেছে 4 ঘন্টা। 8টায় রওনা দিছি তো 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। একজনে ছবি আঁকে এক মনে ও হয়ে মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়ে মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয়ে মন, আরেকজনে বসে বসে রং মাখে। আর সেই ছবিখান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে গঞ্জনা গঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। টাইগার টাইগার রক্ত খাইয়া না, এত বড়টা ধরলো কেমনে? এমনি ছুটবো না, এমনি ছুটবো না ভাই। ওকে, এই TNT পয়েন্ট থেকে আবার হাঁটা শুরু করলাম, মোটামুটি 20 মিনিটের মতো একটা রেস্ট নিয়ে। এখন যাচ্ছি বাকলাইয়ের দিকে। এই রাস্তাটা ভালো না। এই জায়গাটাকে বলে ওয়াই জাংশন। এখন এখান থেকে আমরা এইদিকে যাব, ডানে। এদিকে হচ্ছে বাকলাই ঝর্ণা, আর এদিকে হচ্ছে এই দিকটায় বাকলাই পাড়া। আমরা এদিক থেকে এসেছিলাম, এখন ফেরার পথে এদিকে যাব ঝর্ণায়, আর ঝর্ণা থেকে ফিরে আবার এই দিক দিয়ে এই পথে চলে যাব বাকলাই পাড়া দিয়ে। তো চলেন সামনের দিকে আগাই। উপরে উঠে লাগতেছে। ওরে সাপ, সাপ ছিল একটা। ওরে ভিউ, সেই ভিউ। কোন দিকে? এদিকে না? এই শুরু হলো নিচে নামা। ভাই এদিকে রাস্তা সহজ না, আস্তে আস্তে কথা বলেন, মানে তাড়াহুড়া করেন না, প্যারা দিয়েন না। মনে হয়নি কারণ তখন আপনি পাহাড়ের নিচে ছিলেন না। হাইট ফোবিয়ার মানুষজনদের আসলে এখানে না আসাই ভালো। যদি আল্লাহর রহমতে আমার হাইট ফোবিয়া নাই, তারপরেও সতর্ক থাকতে হয় প্রত্যেকটা পদক্ষেপে। চোখ কান খোলা রেখে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারপর আপনাকে নামতে হবে, উঠতে হবে।
পাহাড়ি রাস্তায়। সৌন্দর্য তো আছেই, কিন্তু সাথে বিপদও আছে। এই কারণেই আসলে এই সতর্কতাটুকু থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। পাহাড়ের একদম গা ঘেঁষে ঘেঁষে ঘুরে ঘুরে নামতে হচ্ছে, উঠতে হচ্ছে। এই উঁচু থেকে নেমে আসছি, অনেক উঁচু থেকে পানি পড়ছে, অনেক উঁচু থেকে। ওকে, তো এখন চলে আসছি, এখন ঝর্ণায় ভিজবো স্বাভাবিকভাবেই। তো বাকলাই ঝর্ণাতে গোসল করা শেষ করলাম, ভিজলাম, অনেক মজা হলো, ভালো লাগছে খুব। তো আজকের মতো এখানে শেষ করছি ব্লগ। আজকে ফিরে যাবো ঢাকাতে। তো এভাবেই আর কি আসলে বান্দরবনের ট্রিপটা শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো সিরিজে, নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।